শুধু দর্শক, আমরা আজকে এপ্রিল মাসে সুইজালের পরিচর্যা সম্পর্কে কথা বলবো। তো যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে যে জমিটিতে বসে আছি, এই যে গাছের বয়স মোটামুটি আজকে কিন্তু 8 মাস। তো 8 মাস বয়সী যে গাছ, এখানে কিন্তু আমাদের যেটা করতে হবে, এখানে কিন্তু আমরা যেহেতু এখন সামনে প্রচুর গরমের সময়, ঠিক আছে, এখন অবশ্যই কিন্তু এই জমিতে মালচিং করতে হবে। পাশাপাশি আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে ছত্রাক জনিত কারণে অধিকাংশ চুই গাছ কিন্তু মারা যায়। এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, এখন যেহেতু প্রচণ্ড গরম, এক্ষেত্রে 15 থেকে 20 দিন কি 25 দিন পর পর কিন্তু আমাদের একবার করে ছত্রাকনাশকটা দিতে হবে। আর মালচিং আমাদের অবশ্যই করতে হবে। আমাদের কিন্তু শুধুমাত্র যে ছত্রাক আপনার গাছের উপর থেকে লাগে এরকম না, মাটির নিচে থেকেও কিন্তু ছত্রাক লেগে থাকে। মাটির নিচে থেকে কিভাবে লাগে, যদি আপনি মালচিং করেন তাহলে যেটা হয়, আপনার সূর্যের আলোটা কিন্তু মাটিতে লাগতে পারে না। আর যখন মাটিতে লাগতে পারে না তখন মাটিটা কিন্তু ফাটতেও পারে না, ঠিক আছে। আর যদি আমরা এখানে মালচিংটা না করি তাহলে যেটা হবে, সূর্যের আলো যখন মাটিতে লাগবে, লাগার পর কিন্তু ওখানে দেখবেন যে আজকে পানি দিলেন, দেওয়ার পর কাল দিন পর পরশু দিন এসে দেখবেন মাটি কিন্তু আস্তে 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 চুল ফাটা দিবে। তারপরের দিন কিন্তু আরেকটু বেশি ফাটবে। এবার 3 থেকে 4 দিন পর এসে দেখবেন যে মাটি কিন্তু বেশ খানিকটা ফেটে যাবে। ফেটে যাওয়ার পরে কি হয়, যে এখানে যেহেতু চুই গাছের শিকড় আমরা জানি খুব সেন্সিটিভ, অনেক নরম টাইপের হয়, মাটি ফেটে যাওয়ার সাথে সাথে শিকড়গুলোও কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে শিকড় যখন কেটে যায় তখন কি হয়, সেখানে একটা কিন্তু ক্ষত হয়। আমরা যখন স্প্রে দিচ্ছি তখন কিন্তু গাছের উপরিভাগে আমরা স্প্রে দিচ্ছি, মাটির নিচে কিন্তু আসলে স্প্রে দেওয়া ওইভাবে সম্ভব হয় না। তো যখন শিকড়টা কাটতেছে ওখান থেকে কিন্তু জীবাণু ঢোকার একটা জায়গা পায়, ওখান থেকে কিন্তু মাটির নিচে থেকে কিন্তু ছত্রাকটা লাগতে পারে। এক্ষেত্রে ওই মাটির নিচে থেকে ওই শিকড়ে কিন্তু ছত্রাক আক্রান্ত হয়। আপনার গাছ দেখতেছেন যে খুবই সুন্দর, আমি আপনার গাছে পানি দিচ্ছি ঠিকঠাক, গাছের মাটিও বেশ আপনার ভেজা ভেজা টাইপের আছে, কিন্তু আমার গাছ মারা যাচ্ছে। এটা হওয়ার কিন্তু প্রধান কারণ হচ্ছে এটা, গাছের নিচে থেকে শিকড়টা কেটে যাচ্ছে, যাওয়ার পর ওখান থেকে কিন্তু ছত্রাক লাগতেছে, লেগে কিন্তু আপনার এই বাগান আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এরকম বহু জায়গায় কিন্তু এখন হচ্ছে। তো যাদের সুইজালের গাছ এখন রোপণ করেছেন, মোটামুটি 10 দিন আগে রোপণ করেছেন কি 20 দিন আগে রোপণ করেছেন, এনারা কিন্তু প্রত্যেকে এখন এই শ্যাওলা দিয়ে মালচিংটা করে দিতে পারেন। কারণ আমাদের গত বছরের তাপমাত্রা আমরা জানি যে প্রচুর পরিমাণ তাপমাত্রা ছিল, প্রায় 40-42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু আমরা পেয়েছিলাম। তো এবছর আশা রাখা যায় তার থেকেও বেশি হবে, ঠিক আছে। তো এত তাপমাত্রার ভিতরে আসলে চুই গাছ কিন্তু টিকিয়ে রাখা টাফ ব্যাপার। এক্ষেত্রে আমাদের টিকিয়ে রাখতে গেলে যথাযথ ব্যবস্থা নিতে হবে। তো আমরা যেটা বলতে চাই যে শ্যাওলা দিয়ে যদি মালচিং করা হয় তাহলে কিন্তু আপনার জমির তাপমাত্রা মোটামুটি 50% কমে আসে, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের কিন্তু বাগান টিকিয়ে রাখতে গেলে এই শ্যাওলার কোনো বিকল্প কিন্তু আসলেই নাই।